ওই যে পিছনে তাকিয়ে দেখেন, চেনছেন কোথায়? ইরানে। ইরানে তেহরান, ইস্পাহান সহ বড় বড় যে শহরগুলো রয়েছে ভাই, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, মানে সারা ইরান বিধ্বস্ত এখন এই মুহূর্তে। এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, আমেরিকাতে তো রাতের বেলা, আর ইরানে এখন দিনের বেলা, মানে বিধ্বস্ত অবস্থা, সারা ইরান এখন বিধ্বস্ত অবস্থা। ঘটনা কি হয়েছে? ঘটনা ওই যে মানুষের কাছে পয়সা করি নাই, মানুষের কাছে পয়সা করি নাই, মানুষ যে দুইটা চাল ডাল কিনা ডাল ভাত খায় কোনো মতে বাঁচবে, সেই অবস্থা ইরানের নাই। এখন কতদিন চুপ থাকবে মানুষ? কতদিন চুপ থাকবে? এখন তো মানুষ রাস্তায় বেরোইছে, আমি অবাক হয়ে গেছি, আমার গায়ে লোম দাঁড়িয়েছে। $1 তো ভাই কিছু না, আমেরিকাতে $1 একটা আইসক্রিমও পাওয়া যায় না। আইসক্রিম তো দূরে থাক, একটু চানাচুরও পাওয়া যায় না $1 দিয়ে আমেরিকাতে। এই আমেরিকার $1 দিয়ে ইরানে 1,400,000 ইরানিয়ান রিয়েল পাওয়া যায়। $1 বাংলাদেশে কত টাকা? বাংলাদেশে 120 টাকা। বাংলাদেশে 120 টাকা নিয়ে যদি আপনি ইরানে যান, তাহলে আপনি কোটিপতি। বাংলাদেশের 120 টাকা যদি আপনি নিয়ে যান, বা $1 যদি আপনার পকেটে থাকে, তাহলে আপনি কোটিপতির। কারণ হলো $1 এগেনস্টে ইরানের যে ইরানিয়ান যে আছে রিয়েল আছে, তার পতন এমন পর্যায়ে গেছে যে মানে কত 1,400,000 রিয়েল পাওয়া যায়, মানে 1 বস্তা টাকা দেবো আপনার মাথায় নিয়ে বাড়িতে হইব। এই হইল ইরানের অবস্থা, ভয়াবহ অবস্থা ইরানে। এখন তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মানে সরকারি চাকরিজীবী থেকে নিয়ে শুরু করে ফুটপাতে যারা দোকানদারি করে, যত সব শ্রেণীর মানুষ এখন রাস্তায় নেমে আসছে, বলছে ভয়াবহ অবস্থা, জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে। আর কি এক অবস্থা, জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে ইরানে। এই যে দেখেন, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আচ্ছা, আমি নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাই, দেখেন এখানে। এটি হলো ফ্রি ভয়েস থেকে নাও এই নিউজটা। ইরান জুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ মুদ্রার রেকর্ড পতন, লাগামহীন মূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তার ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ ইরানিরা। ইরানে একটা কোক যদি আপনি কিনেন, ইরানে তো কোক পাওয়া যায় না। এখন ইরানের যে কোল্ড ড্রিঙ্কস আছে, ধরেন কোকের সমতুল্য একটা কোক কিনতে হলো, আমরা যেখানে আমেরিকাতে একটা কোক কিনে হলো $2 দিয়ে, একটা ক্যান মনে করেন $1 থেকে $2, ইরানে ওইটার দাম হলো $10। ইরানে ওইটার দাম হলো $10, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের দাম এমন বাড়ছে। পয়সা নাই তো ভাই, ইরানের কাছে তো পয়সা নেই, কেমনে থাকবে? বেচারা তো স্যাংশন দিয়ে রাখছে 30 বছর ধরে। সেই 1979 সাল থেকে রাজা শাহ পাহলাভি যখন ইরান ছেড়ে আসে, ইরান থেকে ভাইকে আসে, আমেরিকাতে এসে আশ্রয় নেয়, তারপরে কি খোমেনি আর বর্তমানে হলো খামেনি, এই দুইজন মিলে গত 30 বছর ইরান শাসন করেছে। এখন খোমেনি সাহেব তো মারা গেছেন, এখন খোমেনি সাহেবের জায়গায় আছেন হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মিস্টার খামেনি। এখন ওই বেচারে কি করবে বলেন, আমার বুঝে বলেন। দুনিয়ার কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে না ইরান, কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে না, খালি ওই যে রাশিয়া, ইরান আর পার্শ্ববর্তী একটা দেশের সাথে, আর কিচ্ছু করতে পারে না। তেলের উপরে পুরো দেশ ভাটতেছে, তেল বিক্রি করতে পারতেছে না। ধান বেচারা কি করে, বেচারা তো ফাঁসে গেছে। এখন তো ডলার নাই, এখন এগুলো বেচবে, আরেকজন ডলার দিবে, সে তো পয়সা ডলার ছাপাইতে পারে না রে ভাই। ইরান তো পয়সা ডলার ছাপাইতে পারবে না, এখন তো ডলার নাই। ডলার নামে কি কোনো দেশের ডলার না থাকা মানে ভয়ঙ্কর অবস্থা। কারণ ডলার দিয়ে আপনাকে চাল ডাল যা কিছু কেনার দরকার, আপনার মানুষের মুখে যা আহার দিবেন, সেটা তো ডলার দিয়ে আপনাকে কিনতে হবে। আর ডলারই তো নাই, আর ডলার যেহেতু নাই, খাবারের দাম বেড়ে গেছে, আনতে তো পারতেছে না, কিনতে তো পারতেছে না অন্য দেশ থেকে। এখন ইরানের ব্যাপারটা তো বাংলাদেশের মতো না, যে বাংলাদেশে যদি যা কিছু যতই স্যাংশন দিয়ে রাখুক না কেন বাংলাদেশে, কিন্তু আমাদের বাংলাদেশে যে প্রায় 20-30 লাখ বাংলাদেশে যে আমি নিজেও যে আমরা যে কামলা বুঝছেন, আমরা বাংলাদেশে যে কামলা আছি 20-30 লাখ, এরা যে পরিমাণ ডলার, বিলিয়ন ডলার আমরা বাংলাদেশে পাঠাই, তো যার ফলে বাংলাদেশ বড় বাচ্চা বেঁচে গেছে বুঝছেন। এখন ইরানের কাহিনীতে এরকম না, ইরানের কাহিনীতে এখানে ইরানের লোকজন যে দেশ থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় কাম করে ডলার মোলার দেশে পাঠাবে, সেই অবস্থা নাই। কারণ পলিটিক্যালি এই রাষ্ট্রটি রিস্ট্রিক্টেড, পশ্চিমাদের দ্বারা। আজকের কাহিনী না, বহুত আগের কাহিনী। এখন এইরকম করতে করতে গত 30 বছরে এত অবস্থা খুবই খারাপ হয়েছে। মাঝখান থেকে আবার
ওই যে ইসরায়েলে সে কি ঘটনা ঘটা দিয়ে গেলো, এগুলো তো আপনারা শুনছেনই। তো এখন বাকিটা আমি শুনে, তো অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, এটা তো ভাই কমন সেন্স। তারপরে দেখেন মুদ্রার রেকর্ড পতন, লাগামহীন মূল্যবৃদ্ধির অর্থনৈতিক অনিশ্চয়তায় ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ ইরানিরা। রাজধানী তেহরানের বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ তৃতীয় দিনের মতো ছড়িয়ে পড়েছে পশ্চিম এশিয়ার এই দেশটির বহু শহরে। যা ভয়াবহ অবস্থা যা দেখলাম আমি। দোকানিদের ধর্মঘট, সড়কে বিক্ষোভ ও সরকার বিরোধী স্লোগান উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস এবং গুলি ছুড়ছেন। হায় আল্লাহ, কত মানুষ যে মারা গেছে আল্লাহই জানে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে মুদ্রার মান ধস ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইরানে টানা তৃতীয় দিনে বিক্ষোভ ও ধর্মঘট ছড়িয়ে পড়েছে তেহরান থেকে শুরু করে আরো কয়েকটি শহর। গত রোববার তেহরানে গ্র্যান্ড বাজার দোকানিদের ধর্মঘটের মধ্য দিয়ে এই বিক্ষোভ শুরু হয়। খোলা বাজার মার্কেটে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড পতনের পর তারা ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। আজকে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, বলেন তো আজকে কত টাকা দিয়ে চাউল কিনছেন? কত টাকা দিয়ে 1 কেজি চাউল কিনছেন? 100 টাকাতে কিনছেন, রাইট? এখন 100 টাকাতে আজকে চাল কিনছেন, কালকে সকালে যখন বাজারে গেছেন গিয়ে দেখেন 100 টাকার চাল হয়ে গেছে 500 টাকা কেজি। সেম ঘটনা ঘটছে ইরানের ক্ষেত্রে। 100 টাকা কেজি চাল হয়ে যায় 500 টাকা। তো মানুষ কি করবে? না খেয়ে মরবে নাকি? ওই তখন এই তাদের যে ক্রোধ গিয়া পড়ছিল সরকারের উপরে গিয়া। আর কার কাছে যাবো মানুষ? কার কাছে বিচার চাইবো গিয়া? কার কাছে বলবে? খুব তো সরকারের উপরে দেবো তো, যার ফলে মানুষ কি হয়েছে, 1 2 করতে করতে লাখে লাখে রাস্তায় নেমে এসে। ডলার নেই তো ভাই, ইরানের কাছে ডলার নেই। গত সোমবার রাতে প্রেসিডেন্ট ওনাদের প্রেসিডেন্টের নাম হলো মাসুদ পেজেশকিয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের সাবেক টুইটারে লিখেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে বলেছেন যাতে সমস্যার সমাধানে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া যায়। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিনের পদত্যাগ গ্রহণ করেন এবং তার স্থলাভিষিক্ত হিসেবে সাবেক অর্থমন্ত্রী ও আব্দুল নাসের হেম্মাতিকে নিয়োগ দান করেন। ওদের যে কেন্দ্রীয় বা সেন্ট্রাল ব্যাংক রয়েছে সে গভর্নর যে আছে, এই ভয়াবহ অবস্থা দেখে গভর্নর তাড়াতাড়ি ওখান থেকে পদত্যাগ করে দিয়েছে, যে মানুষ পিঠে মেরে ফেলে, বুঝছেন? মানুষ সেন্ট্রাল ব্যাংকের গভর্নরে খুঁজতেছে, মানুষের পিঠে মেরে ফেলে, কি এক অবস্থা। কিছু বিক্ষোভকারীদের কণ্ঠে প্রয়াত শাহ মোহাম্মদ রেজা পাহলাভির ছেলের পক্ষে স্লোগান শোনা গেছে। শাহ দীর্ঘজীবী হোক। যুক্তরাষ্ট্রে নির্বাচিত রেজা পাহলভি এক্সে লিখেছেন, আমি আপনাদের সঙ্গে আছি, আমাদের জয় হবে, কারণ আমাদের দাবি ন্যায়সঙ্গত এবং আমরা ঐক্যবদ্ধ। তিনি আরো বলেন, এই সরকারের ক্ষমতায় থাকলে দেশের অর্থনৈতিক সংকট চলতে থাকবে। সেম ঘটনা ঘটছে হলো ভাই শেখ হাসিনা, একদম সেম ঘটনা শেখ হাসিনার মতো অনেকটা। কিন্তু শেখ হাসিনা যখন ভারতে আসছে তখন তো বাংলাদেশে এই ধরনের বিক্ষোভ হয়নি, বুঝছেন? এই ইউনূস সরকারের বিরুদ্ধে গিয়ে এই ধরনের কোনো বিক্ষোভ হয়নি, বুঝছেন? তো এখন মনে করেন যে রেজা শাহ পাহলাভিকে তারা 1979 সালে দেশ থেকে খেদাইছে, তো সে তো মরে গেছে, ফ্রান্সের চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। তো তারই ছেলে বর্তমানে এখন আমেরিকাতে নির্বাচিত, উনি কিন্তু বাংলাদেশে যেতে পারে না, ইরানে যেতে পারে না। তো এখন চিন্তা করে যেখানে 30টা বছর যারা কিনা এই ইরানকে শাসন করেছে 1979 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত, কত সাল হয়? 35 বছর হয়। তো এই 35 বছর যারা শাসন করছে তো তারা তো একেবারে মানে এলোমেলো করে ফেলছে। কেমনে করবে ভাই? তাদের কাছে তো পয়সা নেই। তো সাধারণ মানুষের ক্ষেত্রে গেছে বিদ্রোহ দেখা দিছে। এখন বিদ্রোহ হলে কি হবে? মানুষের তো এখন অপশন দরকার। এখন কি হবে সরকার? ওই আগে যে ছিল 35 বছর আগে ওই রেজা শাহ পাহলাভি, তারই ছেলে এখন তার ছেলেরে বলতেছে তারে দেশে নিয়ে আসো, বাপ চাই, ভুল হয়ে গেছে আমগো। এরা বলতেছে, আমি বলতেছে না, পাবলিক বলতেছে মাপ চাই আমগো, ভুল হয়ে গেছে, 35 বছর আমাদের শিক্ষা হয়ে গেছে। এখন এই রেজা শাহ পাহলাভির ছেলেরা আমেরিকা থেকে আনার জন্য এখন সব উঠা পড়ে লাগছে। এই একই মানুষ 1979 সালে কিন্তু চালাও পোড়াও করে ইরানে কি অবস্থা, যখন ধর্মীয় নেতা ওই খোমেনি সাহেব ক্ষমতায় আছেন, তাই না? সেই কাহিনী তো দেখবেন আপনারা, ইরানের যে ইসলামিক রেভলিউশন হয়েছিল, আপনার ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, কি এক ভয়ঙ্কর অবস্থা। তো আমরা ভাবছিলাম দেশটা মোটামুটি ঠিকঠাক হয়েছে, সবই ঠিকঠাক থাকবে, কিন্তু হইল না, বুঝছেন? তারা যে ইসলামী শরিয়া মোতাবেক দেশটা চালাবে, কেমনে চালাবে বলেন? তার কাছে তো পয়সা নাই, বুঝছেন? পয়সা না থাকলে কেমনে হবে? আজকাল এই 2025 সালে যখন ভিডিও করছি, পয়সা ছাড়া কোনো কিছু করতে পারবেন আপনি? পয়সা ছাড়া তো করতে পারবেন? পয়সা ছাড়া তো করতে পারবেন না। তো যার ফলে
এই পশ্চিমা দেশ স্যাংশনে থাকতে থাকতে অর্থনৈতিকভাবে দুর্বল হতে দেয়। এমন অবস্থা যখন মানুষ খাইতে ভাত পায় না, তখন মানুষের কানে যতই ধর্মের কথা বলেন না কেন সে আর শুনবে না। মানুষ যখন খাইতে ভাত পাইব না, না খেয়ে থাকবো, ভিক্ষার থাল নিয়ে রাস্তা যাব, তখন তার কানে যতই আপনি ধর্মের বাণী শোনান না কেন, যতই আপনি ইসলামী শরীয়তের কথা শোনান না কেন, সে আর মানতে চাইবে না। ভাই, আগে পেটে ভাত দরকার, এইটাই সত্য। তো যার ফলে এই ইরানের মানুষের এই বিদ্রোহ আজকে আমরা দেখতে পাচ্ছি। তা আমি জানি না এই বিদ্রোহ কোথায় গিয়ে শেষ করবে। আল্লাহ এই ইরানকে হেফাজত করুন। ইরানের যে সরকার আছে, খামেনি সাহেব তো আছেন, ওনারও পরিস্থিতি দেখতেছেন কেমনি কি করা যায়। এখন সরকারকে যা করার করতে হবে। এখন এই দেশের মানুষকে শান্ত করব কিভাবে। এখন আমি জানি না যে দেশে অর্থনীতির মুদ্রাস্ফীতি, এক একটা জিনিস হাত দিয়ে ধরা যায় না, আগুনের মতো দাম, হাত দিয়ে কোনো জিনিস ধরা যায় না। ইরানে আগুনের মতো দাম, কারণ ডলার নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ভয়ঙ্কর এক অবস্থা। 5-6 কোটি মানুষ এই দেশে, বুঝছেন, বিভৎস এক অবস্থার ভিতরে পড়ছে। তো এখন এর থেকে বাঁচার জন্য ইরানের যে বর্তমান সরকার আছে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। এখন আল্লাহর উপর ভরসা করে দেখেন তারা কি ব্যবস্থা নেয়, এটা যদি ঠিকঠাক মতো এটা সামাল দিতে পারে তো ভালো। আর নাহলে আমি যে অবস্থা দেখতেছি আগামী কয়েকদিনের ভিতরে ইরানের সরকার করে দেবো। সিরিয়াস ভাই, আমি বলে রাখলাম জর্জ, আগামী কয়েকদিনের ভিতরে ইরানের সরকার করে যাবে, যে অবস্থা আমি আজকে দেখছি। আরে ভাই, বাংলাদেশ আর নেপালের কি বিদ্রোহ! আপনারা জানেন না মিডল ইস্টের মানুষরা কত সাংঘাতিক এবং ডেঞ্জারাস? আপনাদের কোনো ধারণা নাই মিডল ইস্টের মানুষের কি ডেঞ্জারাস যখন তারা আন্দোলনে নামে, বুঝছেন? যখন তারা আন্দোলনে নামে কি ডেঞ্জারাস হয়ে যায় তারা। বাংলাদেশ আর শ্রীলঙ্কার নেপাল কিচ্ছু নেই এদের কাছে। এই যে জেনজি ফেনজি কী জানি বলেন না আপনারা, বুঝছেন, এই এরা কিচ্ছু নেই এটা। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি ইরানকে রক্ষা করুক এবং ইরানের সরকার খামেনি সাহেব তাড়াতাড়ি বসে, খামেনি সাহেব বলছে যে আমরা আসো বসে এটা একটু শর্ট আউট করি, কেমনি কী করা যায়। আন্দোলন করে তো সমস্যার সমাধান হবে না, এটাও সত্যি। আন্দোলন করে সমস্যার সমাধান হবে না। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।